নবী আমার ডাক দিয়া বলতেন, খাদিজা, এ খাদিজা, তোমার অনেক বয়স খাদিজা, এত কষ্ট করে তুমি কেন এত উপরে উঠে আসো? তোমার কি কষ্ট লাগে না? খাদিজা ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না দেখলে আমি খাদিজার কলিজার মধ্যে শান্তি লাগে না। দেখে আপনার মজেজা, ধন্য বিবি খাদিজা, জীবন যৌবন করিলে নরপন, মায়ার নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে কোন মারহাবা। আম্মা জান খাদিজা ডাক দিয়া বললেন, নবী, আপনাকে না দেখলে আমার শান্তি লাগে না। ও নবী, আমি যখন খাইতে বসি আপনার কথা আমার স্মরণ হয়ে যায়, আমার মুখের ভিতর দিয়া খাবারটা ভিতরে যায় না, আপনার জন্য খাবার নিয়ে আসছি। এ ভাইয়া, খাবারটা যে মাত্র আমার নবীর সামনে যখন আগায়া দিত, এই খাবারটা নিয়ে প্রথম লোকমা নবীজি মুখের মধ্যে না দিয়া দরদের বিবি খাদিজার মুখের মধ্যে দিয়া দিত। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের নওজোয়ান যুবক বিবাহ করলেন 40 বছরের একজন বয়স্ক মহিলা। এই মহিলার নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বিবাহ করলেন, নবীজি মাঝে মধ্যেই মনটা বেজার করে বসে থাকতেন। আম্মাজান খাদিজা কাছে গিয়া বলতেন, নবী, আমি বুঝছি আমি এই 40 বছরের বয়স্ক মহিলা, আমাকে বিবাহ করে আপনি মনে হয় স্বস্তি পাচ্ছেন না, আপনি শান্তি পাচ্ছেন না। আমি আপনাকে হুকুম দিলাম, অর্ডার দিলাম, আপনি আপনার সমবয়সী একটা মহিলাকে আপনি বিবাহ করেন। নবীজি বললেন, খাদিজা, এ কারণে আমি মন বেজার করে বসে নাই। তাহলে কেন মন বেজার করে বসে আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কার ঘরের মধ্যে 360টি মাটির তৈরি মূর্তি বানায়া মানুষেরা লাত মানাত উজ্জাতের তারা যে পূজা করে, তারা এই মূর্তিগুলাকে তারা খোদা মানে। আমার এটাতে বিশ্বাস হয় না। এই আসমান, এই জমিন, এদের দিকে তাকায়া আমার মন বলে, নিঃসন্দেহে এইটার কারিগর, এইটা যিনি তৈরি করছে, এর একজন কারিগর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ওই সত্তাকে খুঁজতেছি। প্রিয় ভাইরা আমার, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী মুহাম্মদ, আপনি আপনার কাজ চালায়া যান, আপনি প্রয়োজনে নিরালা বসে আপনি ধ্যান করেন। আমি খাদিজা আপনার সাথে আছি, আমি খাদিজা আপনাকে সাপোর্ট করব, আমি খাদিজা আপনাকে সহযোগিতা করব। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রহমতের নবী বাজার এই জমিন থেকে, এই মক্কা থেকে একটু দূরে বাবা জাবালে নূর নামক একটা পাহাড় আছে। এই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, তার নাম হলো হেরা গুহা। এই হেরা গুহার মধ্যে আমার নবী চলে গেলেন, ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এ ভাইয়া, আমার নবী যখন ওই গুহার মধ্যে ধ্যানে মগ্ন আছে, আম্মাজান খাদিজা নবীর জন্য খাবার নিয়ে ওইখানে যেতে। কিতাবের মধ্যে লিখছে বাবা, এই জমিন থেকে ওই জাবালে নূর পাহাড়ের হেরা গুহা 3000 ফিট উপরে বাবা। এ ভাইয়া, এখনকার সরকার এই পাথর কেটে কেটে, পাহাড় কেটে কেটে রাস্তা করে দিয়েছে। এরপরেও মানুষেরাই 3000 ফিট উপরে উঠতে মানুষেরা তারা ক্লান্ত হয়ে যায়। এ বাজার, আমার নবী ধ্যানে মগ্ন, আম্মা
আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় পাথর ছোট পাথর ধরে ধরে এই 3000 ফিট উপরে পানি নিয়া খাবার নিয়া আমার নবীজির কাছে তিনি চলে যেতেন। নবী আমার ডাক দিয়া বলতেন, খাদিজা, এ খাদিজা, তোমার অনেক বয়স খাদিজা, এত কষ্ট করে তুমি কেন এত উপরে উঠে আসো, তোমার কি কষ্ট লাগে না? খাদিজা ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না দেখলে আমি খাদিজার কলিজার মধ্যে শান্তি লাগে না। দেখে আপনার মজেজা, ধন্য বিবি খাদিজা, জীবন যৌবন করিলে নরপন, মায়ার নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে কোন মারহাবা। আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, নবী, আপনাকে না দেখলে আমার শান্তি লাগে না। ও নবী, আমি যখন খাইতে বসি আপনার কথা আমার স্মরণ হয়ে যায়, আমার মুখের ভিতর দিয়া খাবারটা ভিতরে যায় না, আপনার জন্য খাবার নিয়ে আসছি। এ ভাইয়া, খাবারটা যে মাত্র আমার নবীর সামনে যখন আগায়া দিত, এই খাবারটা নিয়ে প্রথম লোকমা নবীজি মুখের মধ্যে না দিয়া দরদের বিবি খাদিজার মুখের মধ্যে দিয়া দিত। কাশিমপুর এলাকার মায়েরা, স্বামী স্ত্রীর কত ভালোবাসা, কত মহাব্বত। নবী প্রথম লোকমা নিজের মুখের মধ্যে না দিয়া বিবির মুখের মধ্যে দিত, আর ডাক দিয়া বলতো, খাদিজা রে, এ খাদিজা, ওই যে তাকায়া দেখো, ওই মক্কার ঘরের দিকে তাকাইলে কেন জানি আমার মায়া লেগে যায়। আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে জাবালে নূর হেরা গুহার মধ্যে চলে যাও। আমার পয়গাম্বর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওইখানে ধ্যানে মগ্ন আছে। ও জিবরাইল, লাউহে মাহফুজ থেকে কোরআনের আয়াত আমার নবীর উপরে নাজিল করে দাও। জোরে কোন মারহাবা। এ বাজার, আজকে আমার নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হবে বাবা। জোরে কোন মারহাবা। এ ভাইয়া, জিবরাইল আমিন চলে আসলেন। আসার পরে ডাক দিয়া বললেন, ইকরা মুহাম্মদ পড়ো। নবী বললেন, মা আনাবি করিন, আমি পড়তে জানি না। আবার বললেন, ইকরা ও মুহাম্মদ পড়ো। নবী বললেন, মা আনাবি করিন, আমি পড়তে জানি না। আবার ডাক দিয়া বললেন, ইকরা, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আরবের সব থেকে ভালো মানুষ পড়ো। নবী বললেন, মা আনাবি করিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমার নবীকে বাবা বুকের সঙ্গে ধরে আস্তে করে একটা চাপ দিছে। আমার নবীর মুখ থেকে কোরআনুল কারীমের 30 পারা সূরা আলাকের 5টা আয়াত একসঙ্গে বের হয়ে গেছে। জোরে কোন মারহাবা। এ বাজার, এই কিতাব বাবা প্রথমে আল্লাহ আসমানের উপরে নাজিল করতে চেয়েছে। আসমান ডাক দেয়া বলে, আল্লাহ, এত ভাব মহাসমুদ্র কিতাব, ভারী কিতাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, মেহেরবানি করে অন্য কারো উপরে আপনি নাজিল করে দেন। এ বাজার, এইবার আল্লাহ ডাক দিয়া বললেন, জমিন তোমার উপরে কোরআন নাজিল করা হবে। জমিন ডাক দিয়া বলল, আল্লাহ, এত ভারী কিতাব আমি সহ্য করতে পারবো না। এইবার আমার আল্লাহ ডাক দিয়া বললেন, এ পাহাড় পর্বত, তোমার উপরে আমি কোরআন নাজিল করতে চাই। এইবার পাহাড় আর পর্বত ডাক দিয়া বললেন, আল্লাহ, এত ভারী কিতাব আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ, মেহেরবানি
মেহেরবানি করে আপনি অন্য কারো উপরে কোরআনটা নাজেল করে দেন। বাবাজি, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলে বাজার কোরআন নাজেল করবে পৃথিবীর মানুষের উপরে। ওই মানুষটা ওই হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন আমার নবীর উপরে কোরআন নাজেল করে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী, ও নবী, আপনি আর এই গুহার মধ্যে থাকলে চলবে না, তাড়াতাড়ি করে আপনি মক্কার জমিনের মধ্যে চলে আসেন। মক্কার জমিনের মধ্যে এসে বাজার যেই মাত্র আমার নবী কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করছে, এতদিন ছিল আমার নবী আল আমিন, এই মাত্র কোরআনের হক কথা বলার কারণে আমার নবী হয়ে গেল মক্কার 1 নাম্বার দুশমন, শত্রু। আবু জাহেল আমার নবীকে আল আমিন ডিগ্রি দিল, ভালোবাসে, মহব্বত করে, কিন্তু কোরআনের কথা বলার কারণে প্রিয় ভাইরা আমার বন্দী করলেন শিয়াবে আবু তালেব কারাগারের মধ্যে। 3 বছর নবীজি ওই কারাগারের মধ্যে বন্দী ছিলেন, নবীর অনুসারীরা বন্দী ছিলেন। প্রিয় ভাইরা আমার, তাদেরকে পানি দেওয়া হতো না, খাবার দেওয়া হতো না। মানুষেরা যখন পেশাব করত, পেশাবের দ্বার দিয়ে প্রিয় ভাইরা আমার রক্ত পড়তো, খাবার নাই, গাছের বাকল চাবায়া চাবায়া তারা খেত। প্রিয় ভাইরা আমার, তাফসীরের মধ্যে আসছে শিয়াবে আবু তালেবের ঘটনা। 2024 সালে এসে আমরা শুনলাম আয়নাঘর হলো এ জাতির রাহবার, আলেম ওলামা ওর মধ্যে বন্দী থাকবে, তাদেরকে নিস্মার করার জন্য আয়নাঘরকে রেডি করা হয়েছিল। তারা মাঝে মধ্যেই দম্ভ করে, অহংকার করে তারা বলতো, আসো খেলা হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়া বললেন, অহংকার আমার গায়ের চাদর, অহংকার নিয়ে কেউ যদি টানাটানি করে, যুগে যুগে আমি যাদেরকে ধ্বংস করেছি, নিস্মার করে দিয়েছি, তোমাদেরকেও নিস্মার করে দিব। প্রিয় ভাইরা আমার, আল্লাহর অহংকার গায়ের চাদর নিয়ে ফেরাউন যখন টানাটানি করছে, আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে পানিতে চুবায়া মুখের মধ্যে কাদা দিয়া ভর্তি করে তাকে মারছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ যখন আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করছে, ল্যাংরা মশা দিয়া জুতার বাড়ি মাথার মধ্যে দিতে দিতে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। প্রিয় ভাইয়েরা আমার, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল সহ যারাই আমার নবীর বিরোধিতা করছে, আলেম ওলামার বিরোধিতা করছে, পৃথিবীতে কেউ থাকেনি, থাকবেও না। আলেম ওলামা দুনিয়াতে আসছে জাতির রাহবার হিসাবে। আমরা দেখলাম মুফতি আমির হামজা, এরপরে আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, এরপরে জসিমউদ্দিন রহমানী সহ আরো বহু আলেম প্রিয় ভাইয়ের আমার কারাগারের মধ্যে বন্দী ছিল। নবীর কোনো অপরাধ নাই। নবীকে শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী করার একটাই মাত্র কারণ, নবীজি হক কথাগুলো মক্কার মানুষের কাছে বলা শুরু করছে। প্রিয় ভাইরা আমার, তারা চাইছিল কোরআনকে বন্ধ করে দিতে, তারা চাইছিল কোরআনকে থেমে দিতে। প্রিয় ভাইরা আমার, বলেন তো, কোরআন কি থেমে যাওয়ার কিতাব? কোরআন কি থেমে যাওয়ার কিতাব? কোরআন থেমে যাওয়ার কিতাব নয়।